আমি একটা ওষুধের কথা বলছি। এটা হচ্ছে অশ্বের একটা মেডিসিন, পাইলোপ্লেক্স। তো আমাদের সচরাচর যাদের অশ্বের প্রবলেম হয়, সেই অশ্বের ক্ষেত্রে এই পাইলোপ্লেক্সটা আমরা ইউজ করাই। যে কোনো ধরনের অশ্ব, সে ইন্টারনাল হোক, এক্সটার্নাল হোক, যাদের নন ব্লিডিং হোক, ব্লিডিং হোক, যাদের রেকটামে আঙুরের দানার মতো বেশ কিছু গুটি হয়ে গেছে, গুটিতে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা, এবং সে গুটি থেকে রক্ত পড়ে, দীর্ঘদিনের কনস্টিপেশনের ফলে খুব কষ্ট পায়, এবং পায়খানা করার পরে অন্তপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা সে রেকটামটা জ্বালা পোড়া করে, খোঁচা মারা ব্যথা হয়। অনেক সময় যাদের অজস্র পরিমাণে একেবারে তাজা রক্ত বেরোয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই পাইলোপ্লেক্স মেডিসিনটা ইউজ করতে পারি। এখানে বেশ কিছু কম্বিনেশান দিয়ে আছে। এই যে ওষুধটা তোমরা ভালো করে দেখে নাও, পাইলোপ্লেক্স অর্গাননের। তো এই পাইলোপ্লেক্সটা সাথে আমি বেশ কিছু পেশেন্টের আরও অন্যান্য ওষুধ দিয়ে থাকি, যেমন নাক্স দিয়ে থাকি, সালফার দিয়ে থাকি, এক্সক্লুসিভ দিয়ে থাকি, হ্যাঁ, অনেক সময় ক্যান্থারিস দিয়ে থাকি। কারণ এক্সক্লুসিভ অশ্বের জন্য খুব ভালো কাজ করে, পায়খানাটাকে নরম করে এবং ব্লাডটাকে কন্ট্রোল করে। এছাড়াও যেমন ওভার ব্লিডিং, বারবার পায়খানার বেগ দিলে বা পায়খানা হলে পরে সেখানে হচ্ছে অজস্র পরিমাণে তাজা রক্ত বের হয়ে যায়, পেশেন্ট ভয় পেয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা কী করি, হেমামালিস মাদার হয়তো হাফ কাপ জলে, ঈষদুষ্ণ গরম জলে 10 ফোঁটা করে দিনে 3-4 বার খেতে দিই। আমরা বৈকালে সালফার ইউজ করে থাকি, এবং সকাল দুপুর রাত্রি 3 টাইম আমি নাক্স তাদেরকে প্রয়োগ করে থাকি। এইভাবে আমি বেশ কিছু পেশেন্টের অশ্ব কিন্তু একেবারে নির্মূল করেছি। যেখানে অ্যালোপ্যাথিতে অপারেশন করা হয়েছে, সেই অপারেশনের পরে যদি পাইলস হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের মেডিসিন খুব সুন্দর কাজ করে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিও টপিকটি দেখছেন, তারা অবশ্যই কিন্তু অশ্বের ক্ষেত্রে এই পাইলোপ্লেক্স, এক্সক্লুসিভ, নাক্স, সালফার, হেমামালিস এবং রোগের সিমটম অনুসারে বিভিন্ন মেডিসিন কিন্তু আমরা ইউজ করতে পারি। আমি আশা করব যাদের এই ধরনের অশ্ব পাইলস হয়েছে, তারা কিন্তু ভয় পাওয়ার কোনো কিছুই নেই। প্রথম থেকে যদি পায়খানাটাকে সফট রাখা যায়, নরম রাখা যায়, তাহলে কিন্তু বেশ কিছু উপকৃত হবে। এবং এই ধরনের মেডিসিন কিন্তু আমরা যদি ইউজ করাতে পারি, তাহলে কিন্তু রোগী অচিরেই নির্মূল হয়ে যাবে, রোগটা সুস্থ হয়ে যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।